আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকে আবার এসে পড়ছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে রান্না করার মধ্যে যে আমার বাগানের যে মোটা মোটা ডাটাগুলো ছিল ওই ডাটাগুলা দিয়ে গরুর মাংস। এই যে বড় মোটা মোটা ডাটাগুলো আমি খুব ভালোভাবে কাইটে নিয়েছি। তো ডাটাগুলো মোটা হইলে কি হবে, ভিতরে কিন্তু একবারে কম আঁশ হইছে, আঁশ হয় না। এই ডাটাগুলো কিন্তু খাইতে অনেক ভালো লাগে। আর আমি অল্প একটু গরুর মাংস রেখে দিছিলাম মূলত এই ডাটা দিয়ে রান্না করার লাগাই। তো আমার কাছে কিন্তু এই ডাটার তরকারিটা অনেক, আমার কাছে কিন্তু গরুর মাংস দিয়ে ডাটা দিয়ে অনেক ভালো লাগে খাইতে। তো আবার চিকন ডাটা দিয়ে না, এগুলা কিন্তু মোটা ডাটা দিয়ে গরুর মাংস দিয়ে আবার কি হাঁসের মাংস, মুরগির মাংস সব মাংস দিয়ে রান্না করে খাওয়া যায়। তো আমি গরুর মাংস দিয়ে রান্না করাম। তো প্রথমে রান্না করার লাগে আমি চুলার আগে থেকে ধরাই নিছি। এই ডাটাগুলো যেহেতু মোটা মোটা, এই জন্য আমি একটু ভাপ দিয়ে নেম। তো অল্প একটু পানি দিয়ে নিতেছি কড়াইয়ে। এখন ডাটাগুলো পানির মধ্যে দিয়ে নিতেছি। এতটুকু পানি দিয়ে হয়ে যাইব। এখন আমি ডাইকা কিছুক্ষণ ভাপ দিয়ে নেম। তো ডাটাগুলো আমি বেশি সিদ্ধ করতাম না, ডাটাগুলো তো বলো কুইটা পড়ছে। এখন আমি নামাই নেম, হালকা ভাপ দিয়ে নিলাম। ভাপ দেওয়ার পরে ডাটাগুলোর কালার কত সুন্দর হয়ে গেছে, এবারে সবুজ। ডাটাগুলো নামাই আমি ডাইকা রাখছি। এখন কড়াই তেল দিয়ে দিতেছি রান্না করার লাগিয়া। এখন আমি তেলের মধ্যে দিয়ে দিতেছি কাইটের হাফ পেঁয়াজ। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি এক এক করে সব গুঁড়া মশলা দিয়ে লইলাম। মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, ভাজা জিরার গুঁড়া, এখন মশলাটা কিছুক্ষণ কষায় নেন। আমি মাংস রান্না করতেছি, ভুলাই গেছিলাম যে আমি মাংস রান্না করতেছি। তো আদা রসুন বাটা দেওয়ার কথা একেবারে মনে নাই। আপনাদের ভাইয়া এখন কইতাছে তুমি কি রান্তাছো, আমি কি কে কয় তুমি যে মাংস রান্না করতেছো আদা রসুন দেওয়াই তো ভুল লাগেছ। এখন তাড়াতাড়ি করে আদা রসুনের বাটি নিয়ে আসি ঘর থেকে। তো এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিতেছি। তো এখন একটু বেশি সময় কষানো লাগবো, এটাই আর কোনো কিছুই না। মশলা হালকা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিতেছি আস্ত গরম মশলা,
মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়া দেব গরুর মাংস। মাংসের সাথে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, এখন ডাইকে কিছুক্ষণ কষাই নেন। মাংস থেকে অনেকটা পানি উঠছে, তো এই পানি দিয়ে কষানো হয়ে যাইব। এর সাথে আমি এখন দিয়ে দেন ডাটাগুলো কিছুক্ষণ কষাই নেন। এই জন্য আমি ডাটাগুলো একটু আগে দিয়ে দিতেছি। এখন ডাইকে আরো কিছুক্ষণ কষাই নেন। মাংস আর ডাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন আর কোনো পানি নাই। এখন আমি ঝুল দিয়া দেন। এতটুকু ঝুলে হয়ে যাইব। এখন আমি ডাইকা কিছুক্ষণ রান্না করে নেন। তরকারিটা প্রায় হয়ে গেছে, তো এখন আমি দিয়ে দেন কিছু আস্ত কাঁচামরিচ। তার 2-3 মিনিটের মতো জাল করে নেন, তাহলেই হয়ে যাইব। ডাটা দিয়ে গরুর মাংস রান্না একেবারে হয়ে গেছে, তো রান্না কিন্তু শেষ। এখন আমি চুলা থেকে কড়াইটা নামাই নেম। তো ডাটাগুলো বড় বড় করে কাটার কারণে কিন্তু শুধু ডাটাই দেখা যাইতেছে, আর মাংস অল্প, বেশি না। তরকারিটা যেহেতু দুপুরের জন্য রান্না করছি, এই জন্য আর কড়াই থেকে বাটিতে নিলাম না, কারণ দুপুরে খাওয়া দাওয়ার পরে থাকলে আবার একটু গরম করে খাইতে হইব রাত্রে, তো এই জন্য কড়াইয়ে রেখা দিলাম। তো দেখেন কত সুন্দর হয়েছে কালারটা, আর ডাটাগুলার থেকে সুন্দর একটা গ্রান বেরোইতেছে রান্না করার পরে। বড় ডাটা দিয়ে গরুর মাংস রান্না কিন্তু একেবারে হয়ে গেছে। তো ডাটার একটা সুন্দর গ্রান বেরোইতেছে। তো এই তরকারিটা কিন্তু খাইতে অনেক ভালো লাগে, যারা খাইতে তারা কিন্তু অবশ্যই জানে যে স্বাদটা কেমন। তো আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাইবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।